চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলেও এখনও অধরা আলোচিত সন্ত্রাসী ইয়াসিন ও রোকন মেম্বার সহ তাদের অনুসারীরা। উল্টো প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার 2 মাসের মাথায় যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তারা। যদিও অপরাধীদের ধরতে নানামুখী পরিকল্পনার কথা বলছে প্রশাসন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না। বিশ্লেষকরা বলছেন, পৃষ্ঠপোষকদের জবাবদিহির আওতায় আনা না গেলে সলিমপুরের সন্ত্রাসী কর্মকাণ্ড সহজে বন্ধ হবে না। চলতি বছরের 9 মার্চ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের 4000 সদস্যের যৌথ অভিযানের পর চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করে প্রশাসন। এরপর সেখানে প্রতিষ্ঠা করা হয় যৌথ বাহিনীর 2টি ক্যাম্প। কিন্তু অভিযানের 2.5 মাস পেরোতেই গভীর রাতে ওই ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালানোর পাশাপাশি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অস্থায়ী ক্যাম্প। তখন র্যাব দাবি করে হামলায় AK-47-এর মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দেন ইয়াসিন ও রোকনউদ্দিন মেম্বার। আলীনগর বহুমুখী সমবায় সমিতির আড়ালে অপকর্ম চালান ইয়াসিন, আর সন্ত্রাসী কার্যক্রম চালাতে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমাজ কল্যাণ সমিতির নাম ব্যবহার করেন রোকন মেম্বার। কিন্তু দুজনই এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। সন্ত্রাসী যারা আছে, যারা হাইড আউট করে আছে, তারা আসলে লুকানোর জায়গা থাকবে না। এখন হয়তো লুকানোর জায়গা পাচ্ছে, তো আমরা ওইটা চেষ্টা করতেছি। একটা পর্যায়ে আস্তে আস্তে গর্ত যখন শেষ হয়ে যাবে তখন তার যাবে কই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সম্প্রতি আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে তখন তিনি বলেন, সন্ত্রাসীরা যাদের ছায়াতেই থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। বিশ্লেষকরা বলছেন, দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও জবাবদিহিতার আওতায় আনা না গেলে সলিমপুরের সন্ত্রাসী কর্মকাণ্ড সহসায় বন্ধ হবে না। প্রত্যেক অপরাধীর সাথেই কোনো না কোনোভাবে, কোনো না কোনো পর্যায়ে অপরাধীদের সাথে রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দলের একটা যোগাযোগ থাকে, সেটাও আমাদের মূলোৎপাটন করা উচিত। গেল 19 জানুয়ারি সলিমপুরে আসামি ধরতে গিয়ে ইয়াসিন বাহিনীর হামলায় প্রাণ হারান র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুইয়া। এই ঘটনায় র্যাব বাদী হয়ে ইয়াসিনকে প্রধান আসামি করে 229 জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।